মহিলা সমিতি দিদিরা বললো যে তোমরা কি করতে চাও। আমার বাবা বললো যে এত অত্যাচার করছে আমার মেয়েটার উপরে, আমরা আর মেয়ে পাঠাবো না, আমার মেয়ে আমার কাছে থাক। তো ওনারা তারপরে বললো না একটাবার আমাদের অন্তত আমরা অন্তত লেখাপড়া করে একটাবার মেয়েটাকে পাঠাই, তোমরা কি বলতে চাও। তো বাবা বললো ঠিক আছে, তোমাদের উপর দায়িত্ব দিয়ে পাঠালাম, তোমরা যা করলে করো, তোমাদের উপরে আমি দায়িত্ব দিলাম। তারপর আমাকে ওখানে পাঠানো হলো। পাঠানো হওয়ার পরে আমাকে পাঠিয়েছে রবিবার দিন, আমাকে বুধবার দিন আমাকে বলছে যে বাজারহাট নেই, বাড়িতে বাজারহাট করবো, আমার কাছে টাকা পয়সা নেই, তুমি চলো আমার সঙ্গে তোমার বাবার বাড়িতে, বাবার কাছ দিয়ে টাকা নিয়ে আসবে। বাবাকে এসে বললাম যে আমার এরকম খাওয়া হচ্ছে না, বাজার নেই। আমার বাবা 11,000 টাকা আমাকে দিল হাতে। দেওয়ার পরে ওখানে গেছি, টাকাটা ওনার হাতে দিয়েছি। বাজারহাট ঠিকঠাক করেনি, আমাকে ঠিকঠাকভাবে খাওয়া দেয়নি, অত্যাচার করছে, অশান্তি করছে। বাবা মার সঙ্গে চলতে পারবি না, কারোর সঙ্গে চলতে পারবি না, তুই ফোন দিতে পারবি না, বাবা মাকে ফোন করতে পারবি না, তোকে অত্যাচার করবো, মারধর করবো, সহ্য করতে হবে বলে আমাকে 10 দিনের ভিতরে মানে অনেক অত্যাচার করে। মহিলা সমিতিতে হওয়ার পরে আমি গিয়ে 10 দিনের ভিতরে আমার উপর অনেক অত্যাচার করে, টাকা পয়সা চাওয়া, বাবার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া, বাবা মার কাছে ফোন না করতে দেওয়া, তারপরে তোমার বাচ্চা হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন, এই নিয়ে অনেক নানান কথা বলে, অনেক ঝগড়া অশান্তি করে যে ওনার প্রথম প্রেমিকার মতো হতে পারবো না, ওনার একটা মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল, ওর মতো হতে পারবো না বলে আমার হাতে ফোন কেড়ে নেয়, মারার হুমকি দেয়, মেরে ফেলে দিব, বালিশ চাপা দিব, দিয়ে তোকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিব। আমি বাবা মাকে কোনো রকম পাশের বাড়ির ফোন নিয়ে ফোন করলাম যে দেখো আমাকে এরকমই বলছে, আমার জীবনে দেখা কে নেবে, তোমরা দিদিদেরকে জানাবো যে আমার উপরে অত্যাচার করছে। তো বলার পরে ওনারা আমার বাবা মা ফোন করেছিল দিদিদেরকে ফোন করলে দিদিরা আজকে এসছে। ওইখানে উঠে যাও, সব ঝাড়ো, সব কাপড় ঝাড়ে লাস্টে ফের গুছিয়ে দিই। হ্যাঁ সব খুলতে হবে, লাস্টে তুলি বেঁধে দিবি। ওগুলো গুছিয়ে রাখ, ঝাড়তে হবে না 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 দেখেন ঝেড়ে করে দেখে নি করে কিছুদিন ওই যখন বিয়ে হয় মীমাংসা হয় তখন ওই এনার ছেলে নিজেই বলেছে যে আমার বাবার কাছে এত টাকা পাই, আমি এত টাকা পাই, কিন্তু ইনি বলেছে যে না আমি কোনো টাকা পাইনি। আমি ফুল সাপোর্ট করেছি রাজাকে, ফুল সাপোর্ট করেছি, আমি ফুল সাপোর্ট করেছি। আমার নিয়ে যা বলা বলেছে, ফিরে আমাদেরকে অনেক বুঝে যে একটাবার সংসার করবো। আমরা বলি হ্যাঁ আমার বাচ্চা সংসার করবো, তাও লাস্টে আমার বর আমরা বলি দরকার নেই, বারবার ক্যাচালে খালি বলে মেয়ের মা ছুটে আসে, মেয়ের বাপ ছুটে আসে, খারাপ লাগে আমাদের। আজকের মেয়ে ফোন করে বলতেছে 5 দিন হয়নি 11,000 টাকা দিয়েছি, মাছ মাংস কেস করবে থানায় নিয়ে গিয়ে বলে দাও, এখান থেকে ডাইরেক্ট থানায় যাবে, এক্ষুনি ডাইরেক্ট এইগুলো নিয়ে সব থানায় যাবে ওরা বলছে। আপনি যে এদের ঝামেলায় নেই সেটা আপনি দাঁড়িয়ে থাকতে আপনি রয়েছেন, আমরা বউ পাঠিয়েছি, আপনার সঙ্গে পাঠিয়েছি তো, আপনার ছেলের সাথে আপনার সঙ্গে আপনার ছেলের বউ পাঠিয়েছি তো, আপনার ছেলেকে থাকতে বলেছি, তাহলে আপনার ছেলে চলে গেছে, অশান্তি করছে, আপনার ছেলেকে বলেছি থাকতে, আমরা আসছি, তাহলে আপনার ছেলে আমাদেরকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তার অপেক্ষাতে এতক্ষণ করলাম। আপনি আছেন, আপনাকে সাক্ষী রেখে আপনি আপনার ছেলের বউকে নিয়ে যাচ্ছি, আমাদের দায়িত্বে পাঠিয়েছিলাম, আমাদের দায়িত্বে নিয়ে যাচ্ছি, তাহলে আপনার এতে কোনো দায়বদ্ধ থাকলো না, তাহলে পরবর্তীকালে আপনি কিন্তু যাবেন আপনার ছেলের সাথে। তাহলে আপনি লিখে দিন, আজদিনটা দায়িত্ব আমি নিতে পারি, কালকে না হলে কাল তোমাদের আপনি লাখ টাকা দায়িত্ব লিখে দিন, লিখে দিন, হ্যাঁ আমি আজকে দায়িত্ব নিতে পারি। হ্যাঁ লিখে দিন। এই মেয়ের মা এখানে এসো, ও বলছে এদিকে ধরবে, উনি বলছে যে আজকে লাখ টাকার দায়িত্ব আমি আছি, আমি লিখে দিচ্ছি, যদি কিছু হয় আমার দায়িত্ব। এবার তুমি বলো। আমি শুধু উনি সই করলে হবে না, উনারকে করতে ওনার ওয়াইফ করবে, আমাদের মেম্বার করবে, আর একটা মেম্বার মা নাকি আজ করবে, সব দিদিরা করবে। আমি তো সব দিদিদের জন্য শুধু ইনার জন্য পেয়েছি। আমাদের দায়িত্ব এনেছিলাম, হ্যাঁ আমাদের দায়িত্ব যখন দিয়ে একটা লিখিতভাবে ছেড়েছিলাম, সে দায়িত্বটা ওরা করেনি, ওরা রাখেনি, আমাদের মানটাও রাখেনি, আমাদের নামটাও রাখেনি, তাহলে আমাদের ও তুচ্ছ মনে করলো। তারপরে বললো কি মহিলা সমিতি দিদিদের ব্যবস্থা করবো, তা ওর কি, আমরা তো বললাম তো এখানে এখন তো বসে আছে, ও আশেপাশে কোনো জায়গায় আছে, তাহলে ওর কি ক্ষমতা আছে, কাকে নিয়ে আসবে নিয়ে আসুক, আমাদের কি ব্যবস্থা করার ও করুক, তাও আসছে না। তাহলে মেয়ে যখন আমি পাঠিয়েছি, শুনুন, মেয়ে যখন আমি দায়িত্ব করে পাঠিয়েছি, তাহলে মেয়ে আমি নিয়ে চলে যাবো, এবার মেয়ের মা আর ছেলের বাবা বুঝবে, ছেলের বাবা যদি দায়িত্ব দেয় মেয়ের মা রেখে যাবে, আমরা কিন্তু এর মধ্যে কোনো দায়িত্ব থাকবো না। আমি দিদিদের চাই না, এত বড় আসবে কে বলছে, এটা তোমাদের সাথে কে বলছে? বলো বলো তুমি বলো। না আমি সব দিদিরা সই করবে, তবে আমি মেয়ে রেখে যাবো। দাদা বলুন। তাহলে আপনিও দায়িত্ব নিচ্ছেন না? মেম্বার দায়িত্ব নিতে পারে না, মেম্বার কোনোদিন দায়িত্ব নেবে না। দায়িত্ব নেবে। আমি কি আমরা দায়িত্ব করে পাঠিয়েছি, আমরা দায়িত্ব করে পাঠিয়েছিলাম আমাদের সেই ওনার দুই গার্জেন কি করবে করুক, গার্জেন যদি দায়িত্ব নেয়
আমাদের কি যায় আসে? আমাদের কাছে সেটাতে প্রশ্ন, আমাদের কাছে সেটাতে প্রশ্ন, আমাদের কাছে দায়িত্ব করে নিয়ে আসলো, তারপর রক্ষা করলো না। আপনি কি আপনার মেয়ে আপনার শ্বশুর মেয়ের শ্বশুর রেখে যাবে, আপনি নিয়ে চলে যাবেন, তাই তো? চলো চলো। তাহলে দাদা আপনি কি বলছেন বলুন, আপনি তো পাড়ার সদস্য, আমরা আপনাকেও অমান্য করবো না, আপনি বলুন আপনি কি বলছেন বলুন। সব দায়িত্ব নেওয়া যায়, কারণ জানের দায়িত্ব নিতে পারবো, জানের দায়িত্ব আমি নিতে পারবো। ঠিক আছে বাদ দাও, তাহলে চলো। ওদের